যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে, এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার নিজের হিসাবটা একটু করো। তোমারে আল্লাহ তাআলা, তুমি কও আল্লাহ তোমার লগে আছে, আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরকম। তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও মারে, বাচ্চারাও পাথর মারে, তো তোমার ইজ্জত কোথায়? কথাটা বুঝছেন? এটা আমার শেষ কথা। তোমার দামটা কোথায়? তোমার সম্মানটা কি? তাইলে আমরাও তারাই দিলাম, তায়েফবাসীও তারাই দিল, পাথর মাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত। তাইলে তোমার ইজ্জত কোথায়? সম্মান কোথায়? কি আল্লাহ তোমার লগে আছে, তুমি কি দেখো? এই যখন সব মক্কার কাফেররা নবীজি তায়েফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল, তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ চলে আসছে। আল্লাহ বলছে, আরে কি তারে কয় বন্ধু, ওরা কি বলে, আমি আপনার সাথে নাই না, আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না? না, এই আল্লাহ তখন সাথে সাথে জিবরাইলকে বলছে, জিবরাইল যা, জিবরাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, কাছে বৈশা সঙ্গে রাইখা বন্ধুকে বুঝাবো ইজ্জত কাকে বলে, সম্মান। সুবহানাল্লাহ। এই তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানের কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ পাকের খাস কামরায় মালিকের কাছে আল্লাহর দিদারে মেরাজে নবী গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছে নবীকে, বুজুর্গানি দ্বীন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু। একটা মজার কথা আছে, এটা শুনেন। নবীজি যখন জন্ম নিছে, মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তাফসীরের মধ্যে আছে, নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে, আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো, উঠে আনো। আনার পরে ফেরেশতা করে বলছে, আমার এই দোস্ত, এটা আমার বন্ধু, আমার গোটা কায়নাত সৃষ্টি জগৎ ঘুরায়া ঘুরায়া সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম। আল্লাহ যেন বলছে ফেরেশতাদেরকে, যা ফেরেশতারা দেখা, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আসমান আর জমিন আমার সৃষ্টিকে দেখাও, ও আকাশ দেখো আল্লাহর বন্ধু কেমন হয়। ছোট বাচ্চাকে মানুষ, ও চাচা আইছে, জ্যাঠা আইছে, নানা আইছে, হে বাড়ির মুরব্বি আইছে, কোলের বাচ্চারা দেখায় না? আল্লাহ বলে বন্ধুকে